জোরদার ভোট প্রচারে তৃণমূল প্রার্থী নারুগোপাল মুখার্জি মঙ্গলবার মধুপুর বাজারে পায়ে হেঁটে প্রচার চালান তিনি। এলাকার ব্যবসায়ীদের সাথে কথা বলে তাদের নানান সমস্যার কথা শোনেন, পাশে থেকে সমস্যা সমাধান করবে বলে জানালেন নারুগোপাল মুখার্জি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। প্রতিদিনের ন্যায় মঙ্গলবারও প্রচার সারলেন তৃণমূল প্রার্থী নারুগোপাল মুখার্জি। মঙ্গলবার বহরমপুরের মধুপুর বাজার এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার চালান তিনি। এলাকার ব্যবসায়ীদের সাথে কথা বলে তাদের নানান সমস্যার কথা শুনলেন নারুগোপাল মুখার্জি। তিনি বলেন, 2021-এ হেরে যাওয়ার পরেও তৃণমূল কাজ কিন্তু থামায়নি, সমস্ত উন্নয়নমূলক কাজ করে গিয়েছে। ভবিষ্যতে আরো অনেক পরিকল্পনা রয়েছে। বহরমপুরে কর্মসংস্থান থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার আশ্বাসও দেন নারুগোপাল মুখার্জি। আমরা 21 সাল থেকে টানা হেরে যাওয়ার পরও কাজ করেছি। মানুষ হেরে পজিশন না থাকলেও কাজ করতে পারে। অজিত চৌধুরী 24 সালে হেরে যখন গেল, তারপর না কোনো দুর্গাপুজো, না কালী পুজোর রক্তদান শিবির, না মানুষের সঙ্গে যোগাযোগ করলো। মানে ফ্রিতে আমি ভোট নেব, তাহলে ফ্রিতে যদি ভোট পায় তাহলে খাটবে কেন? তো দেখবেন আমরা যেভাবে লোকের টোটোরের মধ্যে আছি, আমরা একটা কালেক্টিভ ওয়ার্কের মধ্যে সবাই এখানে কাজ করছে। আমাদের এ টু জেড সামাজিক লোক, সংগঠন, সমর্থক, কর্মী, নেতা সব কাজ করছে। তার মানে আমরা কালেক্টিভ ওয়ার্কের মুখ চলে আসছে। তো সেই জন্য হচ্ছে আমাদের সবসময় আমাদের অ্যাডভান্টেজ বেশি, আমাদের লোকজন বেশি, আমাদের লোকজন আমাদের ভরসার জায়গাটা বেশি, সার্ভিস আমাদের বেশি। ওদের কি আছে দেখেন, ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে বলে আমি স্মার্ট সিটি একটা নিয়ে এসেছি। এখানে অনেক পরিকল্পনা রয়েছে। প্রথম হচ্ছে আমাদের কর্মসংস্থানকে যোগ দেবো। কীভাবে? যদি বলে চাকরি বাকরি দেবো, সেটা তো দিতে পারবো না, তাহলে কী দেবো? মনিন্দ বিটিমিনটাকে আমরা একটা শিল্পতালুক তৈরি করছি, 100 বিঘে জায়গা, সেখানে প্রচুর কর্মসংস্থান হবে এবং তার সঙ্গে ডিজিটাল প্রমোশনের জন্য আপনার এআই হাব তৈরি হবে। এটা একটা, কারণ আমাকে তো একটা গ্লোবাল স্কিমের বাইরে আমি কিছু করতে পারবো না, যেখানে অ্যাকচুয়ালি মার্কেটটা আছে। এটা একটা ব্যাপার, সরকারের সাহায্য দরকার, সাপোর্ট দরকার। অন্যদিকে আমাদের যে দোকান, অর্থাৎ চাকরি বাকরির ব্যাপারে আমরা তো ঢুকতে পারবো না। তাহলে শহরে আমাদের 14-15 হাজার বেকার ছেলে আছে, তাদেরকে কী করবো? যাদের বয়স 40-35, এরকম 25, অর্থনৈতিক অবস্থা অনেকে মধ্যবিত্ত করে ছেলে আছে। লালদিঘির পাড়ে আমরা একটা সুপার মার্কেট, লাক্সারিয়াস মার্কেট তৈরি করছি, 4000 দোকান হচ্ছে। আমি ইতিমধ্যে বলেছি, সেগুলো আমরা তাদেরকে ফ্রি অফ কস্টে প্রোভাইড করবো। উটের বাজারটা আমরা বড় G+-এর মার্কেট করছি ওখানে। আমরা সব জমিগুলো আমাদের হ্যান্ডওভার হয়ে গেছে, আমরা কাজও শুরু করে দিয়েছি আস্তে আস্তে করে, এবং ওগুলোতে প্রায় আরও 9 থেকে 10 হাজার দোকান হবে। আর এরকমভাবে আমরা ছোটো বড়ো মার্কেট যদি খুব প্রাইম এলাকায় দিতে পারি, মার্কেটটাও চলবে, ব্যবসাও চলবে। এবার কেউ যদি মনে করে যে আমার অন্য কাজ আছে, আমি অন্য দোকানে একটা পার্ট টাইম জব করবো, এই দোকানটা ভাড়া দেবো, সেও ভাড়া দিতে পারে। মাসে 10-12 হাজার টাকা রোজগার আছে। তাহলে আমার মূল ভাবনা মার্কেট তৈরি করা এবং খুব প্রাইম এলাকায়, রিমোট এলাকায় না। এটা ম্যানিফেস্টো আপনার? আমার ম্যানিফেস্টো হচ্ছে শিল্পতালুক তৈরি করা, আর রাস্তাঘাট, পানীয় জল, এগুলো তো আছেই, এগুলো তো কমন ব্যাপার, এগুলো নতুন করে কিছু বলবো না। আর গঙ্গার ঘাটটাকে, আমার টেমসের অনুকরণে এখানে গঙ্গা আছে, ওটা গঙ্গার ঘাটটাকে স্ট্যাচু অফ শিবা, ওখানে যেটা আছে তার একটা হরিদ্বারে আছে স্ট্যাচু অফ শিবা, বিবেকানন্দ মন্দিরে আমি স্থাপন করেছি। স্ট্যাচু অফ শিবা ওখানে এস্টাবলিশ করা, এবং গঙ্গার পুরো পার্টটাকে আমার সুন্দরভাবে বাঁধিয়ে একবারে চকচকে একটা পরিবেশ তৈরি করা। সারগাছি নেশা মুক্তি কেন্দ্র ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত। ড্রাগের নেশা, মদের নেশা, মানসিক ব্যাধি মুক্তির লক্ষ্যে আমরা নিরলস কাজ করে চলেছি। নেশা মুক্ত সমাজ, সুস্থ সমাজ। এখানে অভিজ্ঞ মনোবিদ দ্বারা সঠিক কাউন্সেলিং ও পুনর্বাসনের সাহায্যে চিকিৎসা করা হয়। এটি একটি নেশা মুক্তি কাউন্সেলিং ও পুনর্বাসন কেন্দ্র। ঠিকানা সারগাছি নেশা মুক্তি কেন্দ্র, সারগাছি আশ্রম, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। বিষয়টি জানতে যোগাযোগ করুন 9733959983 এই নম্বরে।